কাছের এবং দূরের সকল বন্ধুদের সাদর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবারও 3 ডিজিটের অঙ্ক নিয়ে কিভাবে বর্গ সহজ পদ্ধতিতে বর্গ নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। এর আগে আমি 2 ডিজিটের সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে বর্গ নির্ণয়ের কৌশলগুলো আমি দেখিয়েছিলাম। আমাদের আজকের ক্লাস জেনে রাখা ভালো। এই জেনে রাখা ভালোর মধ্যে সহজ পদ্ধতিতে অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে এই পদ্ধতিটা ইউজ করে অতি সহজেই আমরা 3 ডিজিটের বর্গ নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ধুবৃন্দ প্রত্যেকের কাছে ক্লাসটা অবলোকন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি প্রথমে যে কোনো একটি সংখ্যা নিতে পারি, যেমন 2, 3, 5 35 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার, 5 হোল স্কোয়ার। তাহলে এটা হবে কি 2 দুগুণা 4, 3 তিরিকা 9, 0 9, 5 5 25। আমি পূর্বেই বলেছি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9। এই 1 2 3 কে যদি আমরা বর্গ করি তাহলে এক অঙ্ক বিশিষ্ট হয়। এছাড়া 4 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে 2 অঙ্ক বিশিষ্ট হবে। তো সবগুলোকে যদি একই সমসারিতে নিতে হয় তাহলে আমরা এদের বাম পাশে একটা শূন্য বসাবো। বাম পাশে একটা শূন্য বসালে প্রথমটা যখন আমরা বর্গ করব তখন 4 আসবে, পরবর্তীটা যদি 9 আসে শুধু 9 বসানো যাবে না, তখন সেখানে তার পূর্ণতা লাভ করার জন্য 0 9 এবং পরেরটা 5 স্কয়ার 5 5 25। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। ডান পাশে সর্বডানে একক শ্রেণী অঙ্কের মধ্যে একটা 0 বসাবো। একক শ্রেণী অঙ্কের মধ্যে একটা 0 বসাইয়া প্রথমে আমরা এই দুটাকে গুণ করব। 3 5 কত 15, 15 দুগুণা 30, 15 দুগুণা 30 শূন্য নেব আর 3টা আমার হাতে থাকবে। তারপর আবার আমরা এই প্রথমটা আর শেষটা গুণ করব। প্রথমটা এবং শেষটা গুণ করব। 5 দুগুণা 10, 10 কে 2 দ্বারা গুণ করলে 10 দুগুণা 20, 20 এর সাথে 3 যখন যোগ করব তখন হবে 23, 23 এর আমরা 3 বসাবো, হাতে থাকবো 2। তারপর আমরা প্রথমটা আর দ্বিতীয়টা গুণ করব। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 13 14। এখন যদি আমরা যোগ করি তাহলে আসবে 5, 2, 9 3 12, 2 হাতে রইল 1, 4 1 5, 4 1 5। এই আমার রেজাল্ট। এখন এই রেজাল্টটা আমার ঠিক হয়েছে কিনা যদি আমরা একটু পরীক্ষা করি তাহলেও আমরা পরীক্ষা করে দেখতে পারি। 2 3 5, 5 5 25 এর 5 হাতে রইল 2, 3 5 15, 16 17 এর 7 হাতে রইল 1, 5 দুগুণা 10, 10 আর 1 11। আবার 3 দ্বারা করলে 3 5 15, 3 3 9 রেখে 10, 3 দুগুণা 6 রেখে 7, 2 ঘর 0, 35 দুগুণা 70, 2 দুগুণা 4। এখন যদি আমরা যোগ করি 5 7 5 12, 2 1 1 2, সাথে সাথে 14 রেখে 15 এর 5 হাতে রইল 1, 4 রেখে 5, 55225, 55225। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার টেকনিক হচ্ছে জাস্ট এটা আর এটা গুণ, এই দুটাকে গুণ করি। 3 গুণ 5 ইনটু 2 3 5 15, 15 দুগুণা 30, 15 দুগুণা 30। আবার আমরা দিয়েছি কি প্রথমটা এবং তৃতীয়টা এই দুইটাকে গুণ করছি, তাহলে কি হবে 2 গুণ 5 গুণ 2, তাহলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20। এখানে হাতে রয়েছে 3, তাহলে কত হবে 23, 23 এর 3, 23 এর 3। তারপরটা আমরা কি করেছি এই জায়গার মধ্যে 2 ইনটু 3, 2 ইনটু 2
2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 এর সাথে 2 যোগ, 12 এর সাথে 2 যোগ করলে হবে কত? 14, 14 হচ্ছে তারপরে যোগ। এই হচ্ছে 3 সংখ্যা বিশিষ্ট অঙ্কগুলার করার যে টেকনিক, সে টেকনিক আমরা আরেকটু যদি চর্চা করি, আরো একটা দুটো অঙ্ক যদি আমরা চর্চা করি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব, আরেকটু দ্রুত গতিতে আমরা করার চেষ্টা করব। এতে বেশি সময় আমাদের যাবে না। ধরো 475 হোল স্কয়ার সমান, এখন আর আমি ওভাবে ইঙ্গিত করছি না, 4 4 কত 16, 7 7 49, 5 5 25, সর্বডানে 0। প্রথম দুটা 5 7 35, 35 দুগুণা 70 0, হাতে 7, 4 আর 5 এর গুণ, 4 5 20, 20 দুগুণা 40 এর সাথে 47 এর 7, হাতে রইল 4, 4 7 28, 28 দুগুণা 56, 4 এর 60। এখন 5 2 7 16 6, 4 1 5, 22। যদি আমরা 475 কে 475 দ্বারা গুণ করে দেখি, তাহলে মনে হয় 5 5 25, 5 7 35, 37, 4 5 20, 23, 0 5 7 35, 7 7 49, 52, 4 7 28 আর 5 33, 0 0 4 5 20, 4 7 28, 29 30, 3 4 4 16, 3 19, 5 7 5 12, 3 দিয়ে 5 রেখে 6, 5 2 2, 22 56 25, 22 56 25। এ হলো অঙ্কের টেকনিক। এখন এছাড়া আরো একটা প্রসেস আছে, তাহলে আমরা এই যে প্রসেসটা শিখলাম, প্রত্যেকটা, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে একক, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বর্গ করে বর্গ বসাবো। ডান পাশের জন্য আমরা কি করব? একটা শূন্য বসাবো। তারপরে প্রথম দুইটাকে আমরা গুণ করে 2 দ্বারা গুণ 0, তারপরে প্রথম এবং তৃতীয় অর্থাৎ একক এবং শতক এই দুইটাকে গুণ করে 2 দ্বারা গুণ করার পর হাতে যা থাকবে তা যোগ করব, যোগ করে বসাবো। তারপর দশক এবং শতক গুণ করে 2 দ্বারা গুণ করে হাতে যেটা থাকবে সেটা যোগ করব, যোগ করলে আমার এই অঙ্কটা হবে। এছাড়া এটার আরো একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে ধাপ অনুসারে। ধাপ অনুসারে প্রথম ধাপটা যদি আমরা চিন্তা করি, প্রথম ধাপটা হচ্ছে 4 স্কয়ার, 4 স্কয়ার, তারপরেরটা হচ্ছে আমার কত 7 স্কয়ার, তারপরেরটা হচ্ছে আমার কত 5 স্কয়ার। তাহলে আমার 4 4 16, 7 7 49, 5 5 25। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমার 4 ইনটু 7 ইনটু 2 ইনটু 1000 ইনটু 1000, 4 7 28, 28 দুগুণা কত 56, 56 কে 1000 দ্বারা গুণ করলে 56000। তৃতীয় ধাপটা হচ্ছে আমার 4 গুণ 7, 4 গুণ 5 গুণ 2 ইনটু 100, তাহলে 4 5 20, 20 দুগুণা 40, 40 100, 4000। তারপরটা হচ্ছে শেষ ধাপটা হচ্ছে আমার কি হচ্ছে 4 ইনটু 7 ইনটু 5 ইনটু 2 ইনটু 10, 5 7 35, 35 গুণা 70, 70 10 700। এখন যদি আমি তিনটা যোগ করি 5 2 9 7 16, 6 হাতে রইল 1, 10 10 এর 4 14, 10 এর 4 14, 14 আর 1 15 এর 5 22। এই যে এই টেকনিকটা হচ্ছে, তাও যদি আমরা এই 475 কে 475 দ্বারা গুণ করি, তাহলে আমার 22 56 25 এটা আসবে, অর্থাৎ 2,25,625। এখন আপনাদের হয়তো কারো প্রশ্ন থাকতে পারে, 1000 কেন, 100 কেন, 10 কেন? 475টাকে যদি আমরা
400 যোগ 70 যোগ 5। এখন এটাকে যদি আমরা দেখি একটু, 4 গুণ 100 যোগ 7 গুণ 10 যোগ 5 গুণ 1। আমি প্রথমে 4 আর 7 নিয়েছি, 4 এবং 7, 4 গুণ 7 ইন্টু 2, বাদ গেছে আমার 100 আর 10। 100 কে 10 দ্বারা গুণ করলে 100 কে 10 দ্বারা গুণ করলে 1000। 100 কে 10 দ্বারা গুণ করলে কত হবে? 1000। তাহলে 4 7 28, 28 দুগুণে 56, 56 1000, 56,000। দ্বিতীয়টা আমি নিয়েছি কি 4 গুণ 5, এই 4 আর নিয়েছি কত? 5। এখানে 4 5 20, 20 দুগুণে 40, বাদ গেছে 100 ইনটু 1। 100 ইনটু 1 সমান 100 কে 100, তাহলে 40 কে 100 দ্বারা গুণ করলে 4000। তৃতীয়ত আমি নিয়েছি 7 আর 5, 7 আর কত নিয়েছিলাম? 5। তাহলে 5 7 কত? 35, 35 দুগুণে 70, 10, 10 একবার, এই 10 একটাই আছে, 10 গুণ 1, 10 একে 10, তাহলে 10 গুণ 1, 10 একে 10। প্রথম ধাপ বর্গ করেছি। দ্বিতীয় ধাপে দশকের সঙ্গে যখন শতকের সঙ্গে সঙ্গে যখন দশক নিয়েছি, তখন 2 দ্বারা গুণ করার পর 1000 দ্বারা গুণ। তারপর আবার শতকের সঙ্গে যখন একক নিয়েছি, তখন 100, শতকের 100 দ্বারা গুণ। তারপরে যখন দশক আর একক নিয়েছি, তখন দশকের 10 দ্বারা গুণ। গুণ করে যোগ করলে এটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। আমার অঙ্ক, আমার যে টেকনিক, এই টেকনিকটুকু আপনারা দেখে জানাবার জন্য আমি চেষ্টা করছি। আমি এটুকু চেষ্টা করতেছি এই জন্য, যেহেতু আমরা অনেক চাকরির জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় বসতে হয়, তখন বিভিন্ন পরীক্ষায় বসতে গেলে আমাদেরকে ক্যালকুলেটর দেয় না। তো ক্যালকুলেটর না দিলে অনেক সময় এত বড় বড় বর্গ বা মান নির্ণয় করতে গেলে হয়তো 119 আসে গেল, মানে 119 কে কিভাবে বর্গ করতে গেলে আবার গুণ করতে হবে, সেখানে টাইম লস হয়। তাই টাইম যেন লস না হয়, অতি দ্রুততার সঙ্গে 10 হতে 12 সেকেন্ডের ভিতরে বা 15 সেকেন্ডের ভিতরে যেন অঙ্কটা করতে পারি, সেই জন্যই আমি আমার এই প্রসেসটা, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে আমার অনুষ্ঠানটিকে গতিশীল করার জন্য আপনারা এটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমার ভুল ভ্রান্তি ধরে দিয়ে আমাকে সংশোধিত হওয়ার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই।